এবারের নির্বাচনে বাইরন বিশ্বাসকে চাই সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের মানুষ। আজ সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাইরন বিশ্বাসের সমর্থনে প্রায় ৩,০০০ মোটরসাইকেলের একটি বিশাল বড় বর্ণাঢ্য বাইক র্যালির আয়োজন করা হয়। তাতে দেখা যায় এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই বাইক র্যালিতে অংশগ্রহণ করছেন। সাংবাদিকরা সাগরদিঘির জনগণের কাছে বাইরন বিশ্বাসকে চাওয়ার কারণ জানতে চাইলে সাগরদিঘি এলাকার জনগণ বললেন, আমাদের বাইরন বিশ্বাস প্রচুর উন্নয়ন করেছেন এবং বাইরন বিশ্বাসকে যখনই ডাকি তখনই পাই। বাইরন বিশ্বাস আমাদের ঘরের ছেলের মতো হয়ে গেছে। আমাদের বিপদে মানুষের পাশে দাঁড়ায় বাইরন বিশ্বাস। যে কোনো মানুষের অসুবিধা হলে ফোন করলে তিনি সঙ্গে সঙ্গে উদ্ধার করে দেন বাইরন বিশ্বাস। তাছাড়াও তিনি বলেছেন সাগরদিঘিকে মিউনিসিপ্যালিটি করে দেবেন, সাগরদিঘিতে একটা বড় স্টেডিয়াম খেলার মাঠ করে দেবেন, সাগরদিঘিতে মহিলাদের জন্য একটা উন্নত মানের কলেজ হবে, হাসপাতালের মান উন্নয়ন এবং কর্মসংস্থানের কাজ হবে সাগরদিঘি এলাকায়। এমনই প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী বাইরন বিশ্বাস। তাই আমরা চাই বাইরন বিশ্বাস এখানে বিপুল ব্যবধানে জিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করুক। এছাড়াও আরও কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। কাকে দেখতে চান? চাই বাইরন বিশ্বাস করতে। বাইরন বিশ্বাস উন্নয়ন কতটা করেছে আপনাদের? উন্নয়ন করেছে, ওই যে কলটাল দিয়েছে, তারপরে সাঁতার মোড়ে বড় লাইট দিয়েছে, সব দিয়েছে। তাহলে আবারও পুনরায় বিধায়ক হিসেবে বাইরন বিশ্বাসকে দেখতে চান? চাই। তাহলে কত হাজার ভোটের লিড দিবেন মনে করছেন? এখন আমি যতটা পারবে, এখন আমি সাধারণ মানুষ ঘরেই থাকি। বাইরন বিশ্বাসকেই আমরা চাই মমতা হয়ে ভোট করতে। লাখ লাখ সবাই উন্নয়ন সবকিছু করছে, তাই মমতা কি চাই। মমতা মানে বাইরন বিশ্বাস কি আপনারা চাইছেন? বাইরনটা কেন চাইছেন? ওরা মানে অনেক কাজ করছেন দাদা। হ্যাঁ, সবকে দেখছেন, যে কেউ লোক যায় ওর কাছে উনি সাহায্য করছেন, কিছু দিয়ে, অর্থ দিয়ে, সবকিছু দিয়ে সাহায্য করছেন। আপদে বিপদে সবসময় আসছেন দাদা। বাইরন বিশ্বাস হ্যাঁ। প্রতি মুহূর্তে আপনাদের সঙ্গে থাকছে? হ্যাঁ, আমাদের আছে, থাকবেন। আচ্ছা, আপনি বিধায়ক হিসাবে কাকে দেখতে চান? বাইরন বিশ্বাস। কেন কেন? আমাদের এমএলএ। না, উনি কি ভালো কাজ করেছেন? হ্যাঁ, ভালো কাজ করছে, খারাপ কাজ করে না, সব জায়গায় ভালো কাজ করছে। আচ্ছা, এখন যে নেতা মন্ত্রীদের অনেক রকম দুর্নীতি শোনা যাচ্ছে, চারিদিকে নানা রকম দুর্নীতিতে জড়িত, বিধায়ক থেকে মন্ত্রী থেকে শুরু করে, তাই এখানে কি বাইরন বিশ্বাস সেরকম কোনো দুর্নীতি বা কিছু আপনি জানেন? না, বাইরের কোনো দুর্নীতি নাই, ভালো মানুষ, সাধারণ মানুষ হয়ে কেমন হ্যাঁ, কাজ করছে? ভালো কাজ করছে। আচ্ছা, এখানে যে মসিউর রহমান জোটে দাঁড়িয়েছে, সে বলছে 40,000। বাইরন বিশ্বাস কি কেন? কারণ আমাদের উন্নয়নের জন্য বাইরের বিশ্বাসে দেখতে পাচ্ছি। আমাদের গ্রামে টিউবওয়েলের ব্যবস্থা ছিল, টিউবওয়েল ব্যবস্থা করে দিলেন উনি। আমাদের পঞ্চায়েতের যেখানে লাইট ছিল রাস্তাতে লাইট করে দিলেন উনি। এই শুনে আমার বাইরের বিশ্বাসে দেখতে। উন্নয়ন কেমন করেছে এলাকায়? উন্নয়ন মোটামুটি ভালোই আছে। আমরা আরও চাচ্ছি যে আমাদের রাস্তার উন্নয়ন হলো, কারণ আমার রাস্তা একবার উন্নয়ন করেছিল, গ্রামের মেম্বার পঞ্চায়েত জানি না কী করেছে, আবার রাস্তার আপনাদের খারাপ হয়ে গেছে। সেই জন্য আমরা চাচ্ছি যে বাইরন বিশ্বাস আবার আমাদের রাস্তা থেকে পুনর্নির্মাণ করছে। তাহলে বাইরন কি চাইছেন? হ্যাঁ, আমরা চাইছি বাইরনকে। এই যে বাইরনকে প্রার্থী করার পর খুশি কেমন রয়েছেন? আমাদের অনেক খুশি। আপনার নাম? নাম আমার ওয়াইদুল শেখ। এটা কোন গ্রাম? এটা ভুরকুন্ডা গ্রাম, বাড়ি ভুরকুন্ডা। বিধানসভায় বিধায়ক হিসাবে আপনারা কাকে দেখতে চান? বাইরন বিশ্বাস। কেন? তিনি তো কাজ করছেন, আমাদের সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে, বিভিন্ন প্রকল্প চালু করছে। তাহলে বাইরন কি চাইছেন আপনারা? আজকে এই র্যালিতে বেরিয়েছেন, কেমন লাগছে? এতে আমার ক্রেডিট হয়, দিদির উন্নয়ন, ভবিষ্যতের উন্নয়ন, ওগুলো মানুষকে প্রভাবিত করছে আস্তে আস্তে, আর করে ফেলেছে অলরেডি। আমাদের টিএমসি দল বিজেপি যতই শক্তি লাগাক, যতই সাহায্য করুক, যতই এনআরসি করুক, টিএমসি দ্বিতীয় অফিসে থাকাকালীন একটা চুল পাকা করতে পারবে না। স্যার, আজকে এলাকায় আমরা ঘুরে দেখলাম যে এলাকায় একটাই সুর কণ্ঠ উঠছে যে নিঃশ্বাস আছে যতদিন, বাইরন বিশ্বাস আমাদের ততদিন। কি বলবেন? সব মানুষের ভালোবাসা, সব মানুষের আবেগ। আর এই যে সামনে যে আসলে বিধানসভা, সাধারণ মানুষের জন্য সামনের দিনটা কিরকম ভাবছে? সামনের দিকে অনেক কিছু ভেবেছি, আপনাকে আর বলতে পারবো না, একই কথা সব বলছি আপনাকে, জিততে কি দিচ্ছি। এতে পুরো ডিটেলটা আছে। আমি টিএমসিতে
দিয়ে ভুল করেছি না ঠিক করেছি, 7খানা প্রকল্প চেয়েছিলাম, তার মধ্যে পাঁচখানা অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, তা আমার করা নয়, এটা দিদির পাঠানো, অভিষেক তার পাঠানো, এর পিছনে ডিটেলস রয়েছে এইগুলো। সরি, দিদির প্রকল্প মানে দিদির পাঠানো, অভিষেক তার পাঠানো, এটা আমার ছাপানো নয়। তাহলে কি এই- 26 এই- বিধানসভা এই ডিটেলস পিছনে রয়েছে। যেমন আমি শর্টে বলেছি, মাদার চাইল্ড হাব চেয়েছিলাম, পেয়ে গেছি। স্টেডিয়াম চেয়েছিলাম, পেয়ে গেছি। আপনার ট্যুরিজম স্পট চেয়েছিলাম, পেয়ে গেছি। আম, আ- আ- আর আর যাই হোক, হ্যাঁ? আর ডিটেলস সব লেখা আছে, একটু দেখে আপনারা বিচার করে দেবেন। আর আমার লাস্ট স্বপ্ন যেটা আছে মিউনিসিপ্যালিটিতে কন্ডাক্ট করা, ওটাও করবো, ওটা করে ছাড়বো। তাহলে কি 26 বিধানসভা আল্লাহ ভগবান যতদিন হায়াত রেখেছে, যদি আমার জিন্দগি থাকে, তাহলে আমি মিউনিসিপ্যালিটি করে ছাড়বো, স্বাগতিকে পৌরসভা করে ছাড়বো। আর দ্বিতীয়ত, আমি সোনা চাঁদি হীরা জগৎ মুক্ত দিয়ে মুড়ে দিতে পারবো না, পৃথিবীতে কেউ পারেনি, না আমি পারবো। তবে মিউনিসিপ্যালিটি করবো, মডেল টাউন করে দেখাবো।